আমাদের মন যাচ্ছে মানে ওরকম যদি এখন যদি অটো রিক্সা স্বাধীনতা দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আমরাও চাচ্ছি যে আমরা অটো রিক্সা নামি। 40 বছরের একটা লোক একই গাড়ি অটো চালাইতে পারবো। ঢাকার রাস্তায় দাপিয়ে বেড়ায় অটোরিকশা, যাকে অনেকে টেসলা বলেও ডাকে। তবে সম্প্রতি এই টেসলা চালকদের সাথে মোটরসাইকেল চালকদের রেষারেষি সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার সামনে আসছে। আজ আমরা এই সমস্যার গভীরে গিয়ে এর সমাধান খুঁজতে মাঠে নেমেছি। প্রথমে আমরা বোঝার চেষ্টা করেছি বাইকারদের সাথে অটোরিকশাওয়ালাদের শত্রুতা তৈরি কেন হচ্ছে। বনানী অঞ্চলে তারা পুলিশরা বন্ধ করছিল তাদেরকে, এটা বাইকারের কোনো কিছু না। তারা বন্ধ করছে, তারা করছে কি সবকিছু রাস্তায় লাঠিসোঁটা নিয়ে বাইক যে যাচ্ছে যাত্রীকে সহ মাথায় হেলমেট ফাড়াইছে। হেলমেটটা এতটা মজবুত একটা জিনিস যেটা আমরা সেফটির জন্য করি, তো সেই হেলমেট সহ ভেঙে ফেলছে। সামনের গাড়িগুলো মাথা ভাঙে, যেন ওটার দাম 5,000 টাকা, যেন ভালো একটা ক্ষতি যেখানে হবে তারা সেখানে বাড়িগুলোতে মারছে। এটা হয়তো ভাই, এটা তো কোনো বাইকার তাদের বলে নেই। কিন্তু তার বিপরীত দিন এলাকার লোকজন মিলে বাইকারদের নিয়ে বলছে যে ওদের থামাও, আমরা জিজ্ঞাসা করো কেন তার আন্দোলন গেছে। সেদিনকে দেখেন বেশ কিছু ভিডিওটা আছে, ভিডিও ফুটেজে তাদেরকে জিজ্ঞাসা করছে আন্দোলন করবি, কি আন্দোলন করছিস, জুতা দিয়ে মারছে তাদেরকে জুতা মারছে, থাপ্পড় মারছে এলাকার লোকজন বাইকার সকলে মিলে। চালাচ্ছে হুট করে মনে করেন যে এসব পাশ থেকে চাপাই দিচ্ছে, কিংবা আমাদের ওভারটেক করবে, মোটরসাইকেল ওভারটেক করতে চাই ওরা বেশিরভাগ। হ্যাঁ, আমরা যে ওদের যে ওভারটেক করবো ওরা আমাদের ওভারটেক করে, আর হুট করে মনে করেন যে ডানি ভাই চাপাই দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে অটোরিকশাওয়ালাদের রয়েছে নিজেদের অভিযোগ। তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমরা গাড়িতে মনে করেন যে চালাই, কিন্তু আমরা চালাই কিন্তু ওনারা একটু ফাঁকা পাইলে মনে করেন যে ঢুকে যায়। তখন যদি গেলে তাদের সাথে যদি গেলে আমাদের তো ব্রেক তো হলো একবারে হাট না, একটু হালকা হইতে পারে, একটু লাগলে ওনাদের সাথে আমাদের মনে করেন যে তর্কাতর্কি লাগে। আমরা মনে করেন যে একবারে সাইডেতে যাই না, তো সাইডেতে গেলে তো মনে করেন যে রাস্তাটা বন্ধ হয়ে যায়, বুঝলেন? এই জন্যই যা ফেলা। তবে মজার বিষয় হচ্ছে অটোরিকশা চালকরা নিজেদের অনেক চালকদের উপরই ক্ষিপ্ত। নিজেরাই দাবি করেছে তাদেরকে লাইসেন্স দেওয়া হোক, আনা হোক একটি নিয়মের মধ্যে। 40 বছরের একটা লোক একই গাড়ি অটো চালাইতে পারবো, এটা গতিটা ধরে রাখতে পারবো। অতকেন একটা বাচ্চা যদি গাড়িটা চালায় বুঝবো কি, সিঙ্গেলে তো বুঝতো না। গতিতে স্পিডে রিক্সা চালানোটা মানে উচিত না, কারণ এটা ব্রেক হাইড্রোলিক না, এটা আপনার মাঝামাঝি চালালে এটা আমার জন্য ভালো, সবার জন্যই ভালো। তবে বাইকারদের মধ্যেও মিলল একই ধরনের অভিব্যক্তি। আমার মতে এটা কোনো সমস্যা না, কারণ রিজিকের মালিক আল্লাহ। আমি ইনকাম করবো, তারা কোথায় যাবে? আপনি তার জন্য আলাদা সরকার লেন করে দেবো আলাদা। আমাদের মন যাচ্ছে মানে ওরকম যদি এখন যদি অটো রিক্সা স্বাধীনতা দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আমরাও চাচ্ছি যে আমরা অটো রিক্সা নামি। 2 লাখ টাকা 8 লাখ টাকা খরচ করে আমাদের বাইক কেনার কোনো দরকার নেই, লাইসেন্স করার দরকার নেই, সরকারকে ট্যাক্স টোকেনের কোনো বিল নেই, কোনো কিছু নেই। সকল ঝামেলা ছাড়া আমরাও চাচ্ছি তাহলে ওটা নামি। তাদের অধিকাংশই চাচ্ছে না পুরোপুরি নিষিদ্ধ হোক অটোরিকশা। এই ব্যস্ত ঢাকায় অটোরিকশা বা অনেকের ভাষায় টেসলাকে নিয়ন্ত্রণ এখন যেন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।